وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم عن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم زكاة طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা দিয়া মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন জুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় আপন জুরি কর ভারী সময় যে আর নাই রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি সম্মানিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় উলামায়ে কেরাম সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি বাপ ও ভাইরা পর্দা থেকে শুননেওয়ালি মা ও বোনেরা প্রশংসা স্তব তুতি ভালোবাসা তকদির হায়াতমত
রুজি জান্নাত জাহান্নাম একচ্ছত্রে মালিকানা যিনি রাখেন তিনার নাম আল্লাহ। যিনার লয় নেই ক্ষয় নেই তিনি হলেন আল্লাহ। যিনি হচ্ছেন একক তিনারই নাম আল্লাহ। যিনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তিনি হলেন আল্লাহ। যিনার বিনা হুকুমে একটা গাছের পাতা নড়াচড়া করতে পারে না, যিনার বিনা হুকুমে সূর্য উদিত হতে পারে না এবং অস্তমিত হতে পারে না। তাই সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই এক বাক্যে বলে উঠি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, কোরআন থেকে দু একটা আয়াত পরিবেশন করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে কেন্দ্রে বিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে গুটি কত কথা আলোচনা করে আমার বক্তব্য ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলি যে রাস্তাতে যারা বসে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এমনিতেই জায়গাটা ফাঁকা, লোক নেই। যে কয়েকজন আপনারা আছেন রাস্তাতে বসে, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে কোরআন হাদিস শোনার জন্য আপনারা একটুকু এসে এই জালসা মাহফিলে বসুন। যদি আপনারা এখানে এসে বসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গাটার জন্য যে এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে এখানে নিযুক্ত করবেন, আর সেই ফেরেশতারা দেখবেন যে আমার আল্লাহর বান্দা কে কে জালসা মাহফিলে বসে আছে, তাদের জন্য সেই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে। তাই গ্রামে যারা আছেন নিশ্চয় মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। তাই বাপ ভাই সকলদেরকে বলবো যে আপনারা এই জালসা মাহফিলে এসে একটু যোগদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে বদলা কাল কিয়ামতের ময়দানে দিয়ে দেবেন। যাই হোক না কেন, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মুমিনের 5টি গুণ সম্পর্কে। এই মুমিনের 5টি গুণ সম্পর্কে স্বল্প সময়ে আপনাদের কাছে আলোচনা করে আমি ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সর্বপ্রথম আপনাদেরকে বলি, একটা স্কুলের ছেলে, ভালো করে বুঝবেন, একটা স্কুলের ছেলে যখন ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়, সবার থেকে নাম্বার বেশি তুলে, তখন তাকে 3খানা প্রাইজ দেয়া হয়। একটা হচ্ছে সরকারের তরফ থেকে একটা প্রাইজ থাকে, আর দ্বিতীয় নম্বর প্রাইজ থাকে স্কুলের কমিটিদের তরফ থেকে, আর 3 নাম্বার প্রাইজ থাকে স্কুলের মাস্টারদের তরফ থেকে। কেন? তার কারণ হচ্ছে সে ভালো নাম্বার তুলেছে, এই জন্য সবার থেকে টপ নাম্বার তুলেছে, এই জন্য তাকে 3খানা প্রাইজ দেওয়া হচ্ছে। আল্লাহ অনুরূপ বলছেন, যদি মুমিন 5টি গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ কোরআনে বলছেন যে মুমিন যদি 5টি গুণে গুণান্বিত হতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3খানা প্রাইজ দেব। সেই 3খানা প্রাইজ কি কি সেটা বক্তব্যের শেষে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলি যে মুমিনের কয়টা গুণ লাগবে, এই 5টি গুণ কি কি গুণ, এই গুণ সম্পর্কে আপনাদেরকে আগে বলি। তবে সর্বপ্রথম একটা কথা না বললেও নয়, মুসলমানদের উপরে এত লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত কেন জানেন? আগেকার সাহাবারা ছিলেন, সাহাবা মাজমাইনরা ছিলেন, যখন আল্লাহ রাসূল কোনো কথা বলতেন, বলার সাথে সাথে তারা মেনে নিতেন।
বলার সাথে সাথে তারা মেনে নিতেন। আল্লাহ রসুল যদি বলতেন এটা আল্লাহ বলেছেন, নবী যদি বলতেন এটা আমি বলছি, যে এই কাজটা করো, এই কাজটা খারাপ, এই কাজটা নোংরা, এই কাজটা করো না, তখন কিন্তু তারা মানে তাড়াতাড়ি সেই কথাটাকে মেনে নিয়েছে। কিন্তু আজকার का वह जमाना में मुअज़्ज़ज़ थे, आज हम भी मुसलमान होकर दलील वो का तारीख कुरान की वो है। ওই জামানার মুসলমানরা ছিলেন মুসলমানদের মতন, ওই জামানার সাহাবারা ছিলেন সাহাবাদের মতন। আর এই জামানার মুসলিমরা এত লাঞ্ছিত অপমানিত কেন? এরা কোরআনকে অপমান করার জন্য, হাদিসের মুখে লাঠি মারার জন্য এদের উপরে এত লাঞ্ছিত অপমানিত। কেউ বলছে মুসলমানকে কেটে দাও, মুসলমানকে দেশ ছাড়া করে দাও। কিছুদিন আগে আমাদের কাছে এলো এনআরসি, যে তোমার বাপ দাদার যত আইডি প্রুফ আছে সেই আইডি প্রুফ দেখাতে হবে, ভারতবর্ষের নাগরিক তুমি বটো কিনা। চতুর্দিকে মুসলমানদের উপরে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত আছে, এরপরও মুসলমান সাবধান হয় না। আমাদের ওয়াকফ সম্পত্তি সেইটাও আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এরপরও মুসলমান জেগে ঘুমাচ্ছে, এরপরও মুসলমান জেগে ঘুমাচ্ছে। একটা সামান্য উদাহরণ, বক্তব্য আমি এখনো শুরু করিনি, সামান্য একটা উদাহরণ আপনাদেরকে আমি বলি। একজন রাখাল জঙ্গলে গিয়েছে ভেড়া চড়াতে, একজন রাখাল জঙ্গলে গিয়েছে ভেড়া চড়াতে। সেই রাখালটা ভেড়াই শুধু চড়ায় না, ওর হাতে তীর আছে, তীর দিয়ে শিকার করে। এরপরে জন্য ব্যস্ত এমতো সময় একটা বাঘের বাচ্চা কি করেছে, ভেড়ার দলে ঢুকে গেছে। ভেড়ার দলে ঢুকে যাওয়ার পর ভেড়াগুলোকে ডাকিয়ে ঘর নিয়ে চলে আসলো, তার সাথে সাথে বাঘের বাচ্চাটাও চলে আসলো। বাঘের বাচ্চাটা বাড়িতে আসলো, অনেক দিন থাকলো, থাকার পর এই মোটা তাজা হয়ে গেছে। এরপরে আবার একদিন জঙ্গলে নিয়ে গেছে চড়াতে, তখন পাশে থেকে একটা বাঘ তাকিয়ে দেখছে, কি ভাই রে, কি বটে ওটা? ওটা তো আমারই জাত ভাই। বাঘ একটা দেখছে, তারপরে তাকে ফুসলে ফাসলে একটা নদীর কিনারাতে নিয়ে গেল। কিনারাতে নিয়ে যাওয়ার পর তাকে বলছে, হারে তুই ভেড়া দলে কেন? তুই ভেড়া দলে কি করছিস? তুই তো একটা বাঘ, তুই যদি একবার হুঙ্কার মারিস সারা জঙ্গলে যত পশু পাখি আছে এক ঘাটে জল খাবে, এক ঘাটে পানি খাবে, তুই কেন ভেড়া দলে? ও শুধু একটাই কথা বলে ব্যাঁ, শুধু বলে ব্যাঁ, মুখে আর ভাষাই নেই। কেন? ভেড়া দলে থেকে থেকে তার চরিত্রটাও সে ভুলে গেছে। মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা, মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা। হযরতে উমরের নাম আপনারা শুনেছেন। এই হযরতে উমর যদি কোন পথ দিয়ে পেরিয়ে যেতেন, সেই পথ দিয়ে শয়তান পেরোতে পারতো না, ভয়ে যেতে পারতো না। আমরাও সেই বাঘের বাচ্চা। মুসলমান পৌনে 1000 বছর মুসলমান এই ভারতবর্ষকে স্বাধীন করে, এই ভারতবর্ষকে শাসন করেছে, কিন্তু মুসলমানের গাফলতির কারণে আমাদের হাত থেকে চলে গেছে। আজ সারা পৃথিবীর বাসীদেরকে আপনি, সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের উপরে কেন এত লাঞ্ছিত, মুসলমানদের উপরে কেন এত ঘৃণিত? মুসলমানকে মেরে দাও, কেটে দাও, মুসলমানকে দেশ ছাড়া করে দাও। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতারাব্বাসু, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ফাতারাব্বাসু, একটুকু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যেদিন আমার হুকুম পৃথিবীর বুকে পাঠিয়ে দিব। আজকে দোষ দিচ্ছি এমুকের, আজকে দোষ দিচ্ছি অমুকের, আজকে দোষ দিচ্ছে নরেন্দ্র মোদীর, আজকে দোষ দিচ্ছে অমিত শাহের। দোষ তাদের নয় ভাই, দোষ হচ্ছে আমাদের। আমরা তো কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি। পেরেছি কি? রাসূলের পদ্ধতিতে চলতে পেরেছি কি? যদি পারতাম তাহলে মুসলমানের উপরে এতটুকু আঁচ কেউ লাগাতে পারতো না।
আল্লাহর নবী যেদিন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, পৃথিবীর বুক থেকে যেদিন আল্লাহর নবী চলে যাচ্ছেন, সেদিন সাহাবায়ে কেরামদেরকে বলে যাচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, আমি পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছি, আমি পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি রাসূলিহি, এবং আমার হাদিস। এই দুটি তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে পারবে, এই দুটি যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে, পৃথিবীর কোন মানুষ তোমাদের এতটুকু কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা বলুন তো, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, তার কি কেউ ক্ষতি করতে পারবে? একটু কথা বলেন, ক্ষতি করতে পারবে? পারবে না। এবার আপনাদের কাছে আসি, যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, সেটা হচ্ছে মুমিনের 5টি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, হে পৃথিবীর ঈমানদারেরা তোমরা শোনো, হে পৃথিবীর মানুষ তোমরা কান করে শুনে নাও। প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তাদেরকে দেখে চিনা যাবে যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হবে, জাহান্নামের কথা যখন তাদের সামনে বলা হবে, কবরের আযাবের সম্পর্কে যখন তাদের সামনে বলা হবে, মুমিন যে হবে তাদের অন্তরটা ভীত হয়ে থরথর করে কেঁপে উঠবে। মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হবে, তখন তাদের ভিতরটা, অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। আচ্ছা, জুমার খুতবা আপনারা শুনেন কি শুনেন না? জুমার খুতবা শুনেন তো? শুনেন। আলেম ওলামাদের মুখ থেকে আপনারা শুনেছেন, আল্লাহর কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, কবরের আযাবের কথা শুনেন, আপনার অন্তর কি কাঁপে? যদি আপনার অন্তর কাঁপে, তাহলে আপনি হচ্ছেন মুমিন। আর যদি আপনার অন্তর না কাঁপে, তাহলে এখনো পর্যন্ত আপনি মুমিন হতে পারেননি। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে পেশ করি এই আয়াতটা বোঝাবার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে ছিলেন। এমত সময় আম্মা জান আয়েশা অঝর নয়নে কাঁদছেন। আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখলেন আম্মা জান আয়েশা যেন কাঁদে। মা বোনেরা একটু হাদিসটা কান করে শুনবেন। আম্মা জান আয়েশা বাড়ির ভিতরে অঝর নয়নে কান্না করছেন। এমত সময় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে দেখলেন আম্মা জান আয়েশা যেন অঝর নয়নে কান্না করছেন। আল্লাহর রাসূল বলছেন, ওগো আয়েশা তুমি কেন কাঁদো বলো? তোমাকে কি কেউ উঁচু নিচু কথা বলেছে? তোমাকে কি কেউ গালি দিয়েছে? তোমাকে কেউ কি মন্দ কথা বলেছে? হে আয়েশা তুমি কাঁদো কেন, একবার বলে দাও। আম্মা জান আয়েশা এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, ওগো দুজাহানের নবী, ওগো নবী মুহাম্মদ, আপনি শুনে নেন, শুনে নেন। আমি যখন বাড়ির ভিতরে ছিলাম, এমত সময় জাহান্নামের বিভৎস চেহারা আমার কাছে মনে পড়লো, কিয়ামতের ময়দানটা মনে পড়লো, পুলসিরাতটা মনে পড়লো। ইয়া রাসূলুল্লাহ,
ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, আমার অশ্রুটা ধরে রাখতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। এবার আম্মা জান আয়েশা এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। পক্ষান্তরে আম্মা জান আয়েশা একটা কথা বাড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, আজকে দুনিয়ার বুকে আমি আয়েশা কেঁদেছি, আজকে দুনিয়ার বুকে আমি আয়েশা কান্না করেছি। এই জন্য আমাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমাকে কে কাঁদিয়েছে, তোমাকে কে কিছু নিচু কথা বলেছে? এ কথা আপনি বললেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, বিশ্ব নবী, আপনি বলে দেন কাল কিয়ামতের ঝড় যখন উঠবে, মানুষকে যখন অঙ্গ পতঙ্গের মতন উড়িয়ে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, বলে দিন সেদিন আমাকে আয়েশা বলে জিজ্ঞাসা করবেন কিনা? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, সেখানে আমি মুহাম্মদ তোমার এতটুকু উপকার করতে পারবো না। তিনখানা জায়গা আছে। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা ভালো করে কান করে শুনবেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শোনো, কিয়ামতের ময়দানে তিনখানা এমন জায়গা আছে, যে জায়গাতে আমি মুহাম্মদ তোমার এতটুকু উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, এক নম্বরে জায়গা হচ্ছে পুলসিরাত, যেখানে মানুষকে সরু তারের মতন একটা জায়গা দিয়ে মানুষকে পারাপার করা হবে। হে আয়েশা, আমি তোমার সেখানে সামান্য উপকার করতে পারবো না। দ্বিতীয় নম্বরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে মিজানের দাঁড়িপাল্লা। হে আয়েশা তুমি শোনো, ওইখানে মানুষের গুনাহ এবং নেকিকে ওজন করা হবে। যদি মানুষের গুনাহটা ভারী হয়ে যায়, তাহলে তার থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। আর যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে তার থাকার জায়গা হবে সুখময় জীবন। হে আয়েশা, ওই মিজানের দাঁড়িপাল্লা যখন ওজন করা হবে নেকি এবং গুনাহকে, আয়েশা আমি তোমার সেই জায়গায় এতটুকু উপকার করতে পারবো না। আর তিন নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে, আল্লাহ যখন মানুষের হিসাব নিকাশ করার পর জাহান্নাম এবং জান্নাতকে ভাগ করে দেবে, হে আয়েশা আমি তোমার সেই জায়গাতে এতটুকু উপকার করতে পারবো না। ভাইরা আমার, এই হাদিসটা কেন বললাম? শুধুমাত্র এই আয়াতটা বোঝাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নীতিতে ধর্ম চলে, যাকে ফলো করে আমরা চলি, এরকম একটা দামি লোকের স্ত্রী আম্মা জান আয়েশা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে। নারীদের মধ্যে সবথেকে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা। এত বড় একটা দামি মহিলা, মা বোনের একটু কান করে শুনেন, এত বড় একটা দামি মহিলা আল্লাহর ভয়ে কাঁদে। আর আমরা সামান্য মুসলমান আল্লাহর কথা শুনে, জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের সম্পর্কে শুনে আমাদের এতটুকু অশ্রু ঝরে না, অন্তরটা কেঁপে ওঠে না। ভাইরা আমার, আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। হযরতে উমরের নাম আমরা শুনেছি, এর আগেও আমি হযরতে উমরের কথা আপনাদের কাছে বললাম। একজন সাহাবা হযরতে উমরকে যে বললেন, হে উমর তুমি শোনো, জিবরাইল এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুনাফিকের লিস্ট দিয়েছে। সেই মুনাফিকের লিস্টটা কার কাছে রেখেছে? হুযায়ফার কাছে রেখেছে। হযরতে উমরের এবার মনে খটখট করে বিবেকে বাদে, আচ্ছা ওই লিস্টের মধ্যে আমার উমরের নাম নেই তো? রাত্রে বেলায় বিছানায় শুয়েছে, চিন্তা করছে, হায় হায় যদি আমার উমরের লিস্টের মধ্যে নাম থাকে তাহলে তো আমার বাঁচার আর উপায় থাকবে না।
গভীর রাত, মানুষ যখন নিদ্রায় চলে গেছে, এমত সময় হযরতে ওমর টুকটুক করে বাড়িতে গেলেন হযরতে হুযায়ফার বাড়িতে যেয়ে বললেন, হে হুযায়ফা, বাড়িতে আছো কিনা? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন, এসে দেখলেন হযরতে ওমরকে দেখে বললেন, ওমর কি হয়েছে বলো? হযরতে হুযায়ফাকে ওমর বললেন, হে হুযায়ফা, তোমার কাছে এই জন্য এসেছি। একজন সাহাবা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন কেন? একটা মুনাফিকের লিস্ট দিয়ে পাঠিয়েছে, সেই লিস্টটা তোমার কাছে আছে, এটা আমাকে সাহাবাটা বলল। হে হুযায়ফা, আমি তোমাকে এটা বলবো না যে ওই লিস্টের মধ্যে কার কার নাম আছে, তুমি বলো, শুধু লিস্টটা আমাকে দাও, আমি একটুকু প্রদীপটা জ্বালিয়ে দেখি যে হযরতে ওমরের নামটা আছে কিনা। হযরতে ওমর এত বড় একটা দামি মানুষ, যার জন্য ইসলামটা কায়েম বেশি করে হয়েছে, যাকে শত্রুরা দেখলে ভয়ে থরথর করে কাঁপতো, এত বড় একটা দামি মানুষ সামান্য একটা কথা শুনে তার অন্তরটা কেঁপে উঠলো যে হায় হায় রে, ওই লিস্টের মধ্যে কি আমার নাম আছে কি? এটা মনে মনে চিন্তা করলো। আচ্ছা ভাই, আমরা কতটুকু মুসলমান, আমাদের মধ্যে কতটুকু ঈমান আছে, আমরা কতটুকু আল্লাহকে ভরসা করি, কতটুকু আল্লাহকে ভয় করি, কতটুকু আল্লাহর প্রতি আমরা ভরসা করি, কতটুকু আল্লাহকে ভয় করি বলুন তো? এরপরও আমাদের কাছে আল্লাহর কথা হলে ভয়ে আমাদের অন্তরটা কেঁপে ওঠে না। যাই হোক না কেন, মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হবে, তখন তাদের অন্তরটা ভীত হয়ে থরথর করে কেঁপে উঠবে। মুমিনের দ্বিতীয় নম্বরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে মুমিনের কাছে যখন আল্লাহর আয়াতকে পাঠ করা হবে, আল্লাহর কোরআন মাজিদের আয়াতকে যখন তাদের সামনে পাঠ করা হবে, তাদের যতটা ঈমান ছিল আরো ঈমানটা বাড়তে বাড়তে বেড়ে উঠবে। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহর কোরআন মাজিদের আয়াত যখন তাদের সামনে পাঠ করা হবে, তাদের যতটা ঈমান ছিল তার থেকে আরো ঈমান বাড়তে বাড়তে বেড়ে উঠবে। সামান্য একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মা বোনেরা গ্যাসের চুলো চালায় তো, মা বোনেরা গ্যাসের চুলো চালায় তো, এখন একটা গ্যাসে দুইটা করে চুলো, এখন একটা গ্যাসে দুইটা করে চুলো, ওই দুইটা চুলোর মধ্যে দুইটা পাত্রের মধ্যে মা বোনেরা একটা পাত্রের মধ্যে পানি চাপিয়েছে আর একটা পাত্রের মধ্যে দুধ চাপিয়েছে। 10 মিনিট যদি চালিয়ে দেওয়া হয় সেই গ্যাসটাকে, আচ্ছা বলুন তো, 10 মিনিট যদি সমান ভাবে চালিয়ে দেওয়া হয়, পানিটা পানি থাকবে? পানিটা পানি থাকবে না, বাষ্প হয়ে উড়ে যাবে আর দুধটা ফুটতে ফুটতে উপর দিকে উঠে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন সেই ব্যক্তি, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যে মুমিনের কাছে আল্লাহর কথা, আল্লাহর কোরআন মাজিদের আয়াত যখন পাঠ করে শোনানো হবে, কোরআন মাজিদের আয়াতকে যখন বিশ্লেষণ করে শোনানো হবে, ওই দুধ যেমন ফুটতে ফুটতে উপর দিকে উঠে যাচ্ছে, মুমিনের ঈমানটা বাড়তে বাড়তে উপর দিকে উঠে যাবে। আর সে যদি মুমিন না হয়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে, আরে ঈমান মানে হচ্ছে তো বিশ্বাস করা, ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে পরকালকে বিশ্বাস করা, ঈমান মানে আখিরাতকে বিশ্বাস করা, ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা, ঈমান মানে নবীগণকে বিশ্বাস করা, ঈমান মানে আল্লাহর কিতাবকে বিশ্বাস করা, ঈমান মানে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, পুলসিরাতের প্রতি বিশ্বাস করা, জাহান্নামের প্রতি বিশ্বাস করা, মৃত্যুর প্রতি বিশ্বাস করা, কবরের আযাবের প্রতি বিশ্বাস করা, এরই নাম হচ্ছে ঈমান, এরই নাম হচ্ছে ঈমান। তাহলে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যখন আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করা হবে, আল্লাহ কত সুন্দরভাবে গাছ গাছালিকে সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে পাহাড়কে সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে বিনা খুঁটিতে
আসমানকে টিকিয়ে রেখেছে। এই বিশ্লেষণ যখন মানুষের সামনে দেওয়া হবে, তখন তাদের যতটা ঈমান ছিল আরো ঈমান বাড়তে বাড়তে বেড়ে উঠবে, বিশ্বাসটা বেড়ে উঠবে। তাহলে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করা হলে তাদের ঈমানটা বাড়তে বাড়তে বেড়ে উঠবে। মুমিনের তৃতীয় নম্বর গুণ হচ্ছে মুমিনের তৃতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে ভরসা করে জীবন কাটাবে। আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে ভরসা করে জীবন কাটাবে। পৃথিবীতে বিপদ আসুক, মুসিবত আসুক, মাল ধ্বংস হয়ে যাক, ছেলে মারা যাক, পৃথিবীর বুক থেকে আত্মীয় স্বজন চলে যাক, এরপরও আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামাওয়াতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে পৃথিবীর মানুষ, তোমরা কান করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে 5টি জিনিসের প্রতি পরীক্ষা করব। 5টি জিনিসের প্রতি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর হচ্ছে তোমাদেরকে আমি ভয় দেখিয়ে পরীক্ষা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। দ্বিতীয় নম্বরে আমি তোমাদেরকে পরীক্ষা করব অভাব দিয়ে। সংসারে এমন অভাব এনে দেব, এমন টনাটন এনে দেব, সংসারে এমন অভাব এনে দেব, দিন রাত মানুষ আপনার বাড়িতে আসবে আর এসে বলবে, আব্দুর রহমান আমি 500 টাকা পাই, ও বলবে 1000 টাকা পাই, ও বলবে আমি 5000 টাকা পাই। নটকনের দোকান করতে যাবে, সেখানেও আপনার ধারে ডুবে থাকবেন। তারপরে আপনি সকালবেলায় বের হয়েছেন কাজে, হঠাৎ করে কিছুটা দূর গেলেন, তারপরে আপনার বিবি ফোন করে বলছে, ওগো আব্দুর রহমানের আব্বা তুমি কোথায় আছো বলো। বলে আমি কাজে এসেছি। আর বলো না, সকালবেলায় তোমার ছোট ছেলে সাইকেল নিয়ে যেতে যেতে হঠাৎ করে পড়ে যে পাটা ভেঙে গেছে। চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চতুর্দিকে আমি অভাব দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই নয়, একটুকু বুঝাবার জন্য বলছি, যে মেয়েদের পেটের ভিতরে বাচ্চা আসে, যারা গর্ভবতী হয়, তাদের যখন প্রসব যন্ত্রণা হয়, পৃথিবীর বুকে যখন সন্তান আসে, সেই মেয়েরাই বুঝতে পারে যে তার কতটা যন্ত্রণা হচ্ছে। যে মেয়েটার পেটে বাচ্চা নেই, সেই মেয়েটা বুঝতে পারে না প্রসব যন্ত্রণা কাকে বলে। যার পেটের ভিতরে বাচ্চা আছে, যে প্রসব দেয়, সেই শুধু বুঝতে পারে যে কতটা যন্ত্রণা। এই জন্য আল্লাহ বলছেন যে প্রসব যন্ত্রণায় যেমন মেয়েরা কাতর হয়ে যায়, প্রসব যন্ত্রণায় যেমন মেয়েরা কাতর হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অভাব অনটন দিব। অভাব দিয়ে তোমাদেরকে কাতরে কাতরে আমি পরীক্ষা করব। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করে নিতে পারো, সবর করে নিতে পারো, ধৈর্য ধরে নিতে পারেন, সবর করে নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সুখময় জীবন রয়েছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন অভাব দিয়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পরীক্ষা করব তোমাদের মালকে ধ্বংস করে দিয়ে। 1 কোটি টাকার মালিক 1/2 কোটি টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিব, 1/2 কোটি টাকার মালিক তোমাকে রাখবো। এই অবস্থায় যদি তোমরা ধৈর্য ধরে নিতে পারো, সুন্দর করে জমিতে ধান পুঁতেছেন, এমতো সময় ফলন ভালো হয়েছে, পেকে গেছে ধান, আপনি কেটে মড়াইয়ের মধ্যে বেঁধে রেখেছেন, হঠাৎ করে আল্লাহ
রাব্বুল আলামিন অনাবৃষ্টি নামিয়ে দিলেন, বন্যায় সব ধানকে আপনার উড়িয়ে নিয়ে চলে গেল, ভাসিয়ে নিয়ে চলে গেল। এই অবস্থায় আল্লাহ বলছেন যে পৃথিবীতে যখন তোরা এসেছিলি নাঙ্গা অবস্থায়, পৃথিবী থেকে যখন তোরা যাবি শুধুমাত্র সম্মান রাখার জন্য একটা সাদা কাফনকে পরিয়ে দেওয়া হবে। অতএব আমি দিয়েছি, সবুর কর, ধৈর্য ধরে নে, এর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 গুণ 3 গুণ বেশি দিয়ে দেব। তাহলে আল্লাহ মানুষকে 3 নাম্বার পরীক্ষা করবে তার মালকে ধ্বংস করে দিয়ে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আনফুস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের আত্মাকে ক্ষয় করে দিয়ে পরীক্ষা করব। আত্মাকে ক্ষয় আবার কিভাবে করা হয়? প্রিয়জনকে কাছে থেকে কেড়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। 40 বছর বয়স হয়েছে, এখনো আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনা মানিক আপনাকে দান করেনি। হঠাৎ করে গভীর রাত্রে আপনি উঠেছেন, নামাজের মুসল্লাটাকে বিছিয়েছেন, 2টি হাত তুলে মাবুদকে বলছেন, ওগো মাবুদ, আজকে 40 বছর বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত আমাদের গর্ভে কোনো সন্তান আসেনি, একটি সোনা মানিক আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কবুল করেছে। হঠাৎ করে একটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সোনা মানিক দিলেন। তারপরে 1 বছর পেরানোর পর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, বয়সটা হলো 1 বছর, সুন্দর ফুটফুটে সন্তান আপনার সামনে দিয়ে আব্বা আব্বা করে ছুটে বেড়ায়, আব্বা 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 করে ছুটে বেড়ায়, মা মা করে ছুটে বেড়ায়। এই বাচ্চাটাকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিলেন। বলুন, এই বাচ্চাটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু শয্যায় সজ্জিত করবেন, তখন সেই মা বাবার অবস্থাটা কি হবে? তাহলে সেই অবস্থাটা তার কি হবে? যাই হোক না কেন, বিষয়টা আমার অন্যদিকে গেল। তো তৃতীয় নম্বর গুণ আপনাদের কাছে বলেছিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন যাপন কাটাবে। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন সর্বদা সালাত আদায় করবে, নামাজ পড়বে। হাটে থাকুক, বাজারে থাকুক, রাস্তাতে থাকুক না কেন, যেই জায়গাতে থাকবে, মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন কোনোদিন সালাত ছাড়বে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহর নবী বলছেন তার সমস্ত আমল গ্রহণযোগ্য করা হবে। তাই বন্ধুরে আমার, মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন সর্বদা সালাত আদায় করবে। মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন মওকা পেলেই আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন মওকা পেলেই আল্লাহর রাস্তায় দান করবে। একটা হাদিস আপনাদের কাছে বলি। হাদিসটা হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল, মুতার যুদ্ধে যেতে হবে, তো বাইতুল ফান্ডে কোনো মাল নেই, তো যুদ্ধ করতে গেলে তো তার সরঞ্জাম দরকার, হাতিয়ার দরকার, উট দরকার, ঘোড়া দরকার, কিভাবে যুদ্ধে যাব? বিলালকে ডেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বিলালকে ডেকে বললেন, বিলাল, তুমি মসজিদের মিনারে উঠে যাও, মসজিদের মিনারে উঠে মদিনাবাসীকে একটা এলান করে দাও। ও মদিনাবাসীর মুআজ্জিরেরা, তোমরা শুনে নাও,
শোনো শোনো, আল্লাহর নবী বলেছেন মুতার যুদ্ধে যেতে হবে, বাইতুল ফান্ডে কোনো মাল নেই। মদিনাবাসীর লোকেরা তোমরা শুনে নাও, তোমাদের বাড়িতে যা আছে তোমরা একত্রিত করো মসজিদের নববীতে। হযরতে বিলাল মিনারে থেকে নামতে না নামতে মৌমাছিরা যেমন মোচাককে আঁকড়ে ধরে চারিদিক দিয়ে, হযরতে বিলাল মসজিদের মিনার থেকে নামতে না নামতে মদিনার বাসী যত মুহাজিরা ছিল, যত আনসারেরা ছিল, যত লোকেরা ছিল, সমস্ত লোকেরা মসজিদের নববীকে ঘিরে ধরলেন এবং যার যা কাছে যা কিছু ছিল আল্লাহর নবীর কাছে এসে সব কিছু দিয়ে দিলেন। এরা হচ্ছে সাহাবা, এরা হচ্ছে সাহাবা। এতক্ষণ ধরে আমি প্রথমে বলেছিলাম যে মুসলমান কারা, এরা হচ্ছে সাহাবা, এরাই হচ্ছে মুসলিম, এরাই হচ্ছে মুসলমান। আল্লাহর নবীর একটা এলান, শুধুমাত্র বিলাল একটাই এলান করলো, মোচাককে যেমন মোচাকের বাসাকে যেমন মৌমাছিরা আঁকড়ে ধরে, ঠিক অনুরূপ ভাবে মসজিদের নববীকে আঁকড়ে ধরে যার যা ছিল সমস্ত কিছু কি করলো, মসজিদের নববীতে দান করে দিলেন, মসজিদের নববীকে দিয়ে দিলেন। আর যুদ্ধের জন্য অনেক মাল হয়ে গেল। যাই হোক না কেন ভাইরা আমার, বলছিলাম যে মুমিনের যদি এই 5টি গুণ থাকে তাহলে সে হচ্ছে প্রকৃত মুমিন। আচ্ছা, শেষকালে একটা কথা আপনাদের কাছে বলবো, একটু মুখ খুলবেন। আচ্ছা, আল্লাহ যদি কাউকে মুমিন বলে, আল্লাহ যদি কাউকে মুমিন বলে আর সারা পৃথিবীর মানুষ যদি তাকে বেঈমান বলে, আচ্ছা কোনো ক্ষতি হবে কি? কথা বলেন, ক্ষতি হবে কি? হবে না। আর যদি আল্লাহ বেঈমান বলে, সারা পৃথিবীর মানুষ যদি মুমিন বলে, তাহলে লাভ হবে না এতটুকু আপনার। আল্লাহ কোরআনে বলছেন কি, যে যারা এই 5টি গুণে গুণান্বিত হবে, আল্লাহ বলছেন তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমি তাদেরকে 3খানা প্রাইজ দেব। সেই 3খানা প্রাইজ কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যখন এই 5টি গুণে গুণান্বিত হয়ে যাবে, এই 5টি গুণে যখন তোমরা গুণান্বিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি যে তোমাদেরকে আমি 3খানা প্রাইজ দেব। 1 নাম্বার প্রাইজ হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তোমাদের সম্মানটা বেড়ে যাবে, আমার কাছে তোমরা প্রিয় পাত্র হয়ে যাবে, আমার কাছে তোমাদের সম্মানটা বেড়ে যাবে, আমার কাছে তোমরা আমার কাছে প্রিয় হয়ে যাবে। হে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে প্রাইজ আপনাদেরকে দিবেন, সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আল্লাহ বলছেন ইতিপূর্বে যত পাপ করেছিলে, যত পাপ তোমরা করেছিলে, সমস্ত পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। ওয়া রুজিকুন কারীম। আর 3 নম্বর প্রাইজ হচ্ছে ওয়া রিজকুন কারীম, আমি তোমাদেরকে সম্মানের রুজি দেব, আমি তোমাদেরকে সম্মানের রুজি দেব, আমি তোমাদেরকে সম্মানের রুজি দেব। যেখানে যাবে দস্তরখানা বিছিয়ে দেওয়া হবে, ভাই এদিকে আসো, ভাই এদিকে আসো। শেষকালে একটা কথা আপনাদের কাছে বলি, বেঈমানদের জমিতেও যে ধান হয়, ইমানদারের জমিতেও সেই ধান হয়। বেঈমান সকাল বেলায় বের হলে আল্লাহ 500 টাকা তারও রুজি দেন। ইমানদার যদি বের হয়ে যায়, তারও জন্য আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা রুজি তার আমলনামাতে লিপিবদ্ধ করেতে তার রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেন। কিন্তু পার্থক্য হচ্ছে ভাইরা আমার এখানে, যে আল্লাহ বলছেন মুমিনকে আমি সম্মানের রুজি দিই, মুমিনকে আমি সম্মানের রুজি দিই, বেঈমানকে সেটা কিন্তু দেয়া হয় না। যাই হোক না কেন, এখন পরিস্থিতি খুবই খারাপ, মুসলমানদের উপরে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত আসছে। যাই হোক না কেন, আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শেষকালে একটা গজল আপনাদের কাছে আমি পরিবেশন করে আমি শেষ করে দিচ্ছি, ছোট্ট পারা। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাত আনে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাত আনে ধর্মেতে তোমার।
মুসলমান প্রতি কেন গো এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে সাতাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও, কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে সাতাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা এরা তো চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে মোদের আছে মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাতে আনে ধর্মেতে তোমার? জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাতে আনে ধর্মেতে তোমার? হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্তে হয়েছে আজ যে খাঁটি। ভারত স্বাধীনের, ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রাখিতে ভারত মাতার নাম। সেই ওলামাদের তোরা যে অপমান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাতে আনে ধর্মেতে তোমার? জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাতে আনে ধর্মেতে তোমার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।